সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্লাস 3 এই লেসনে আমরা দেখব এসেনশিয়াল টুলস অফ ইলাস্ট্রেটর ফর টি-শার্ট ডিজাইন। টি-শার্ট ডিজাইনের জন্য যেসব টুলসগুলো, ইলাস্ট্রেটরের যেসব টুলসগুলো এসেনশিয়াল লাগবেই, যেগুলো আমরা আজকে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। না হলে আমরা স্ক্যাটার্ড অবস্থায় থাকি অনেকেই, যে আসলে মন মতো টুলসগুলো ইউজ করি, বা আমি দেখা গেছে একের পর এক ডিজাইন করে গেলাম, টুলসগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকলো না। দ্যাটস ওয়াই কোনো ডিজাইন শুরু করবার পূর্বে অথবা কী ধরনের ডিজাইন করতে কী কী টুলস লাগে সেগুলোর জন্য শুরুতেই আমরা যেসব টুলসগুলো আমরা র্যান্ডমলি ইউজ করব বা করে থাকি, বা যেগুলোর বাইরে সাধারণত ইউজ করার প্রয়োজন হয় না, সেগুলো আমরা জেনে আসি। তো চলুন আমরা জেনে আসি। আমরা ইলাস্ট্রেটর ইন্টারফেস সম্পর্কে জেনে গেছি, কি করে আমরা প্রিন্টিং অ্যান্ড প্রফিং সেট করব সেটিও জেনেছি। এরপরে আসছি আমরা টুলস নিয়ে। তা আমি গত ক্লাসে বলে দিয়েছি যে অ্যাডভান্স টুলসগুলো সেট করে নিতে হবে। এখান থেকে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করলেই অ্যাডভান্স টুলগুলো সব চলে আসবে, আর প্রিন্টিং অ্যান্ড প্রফিং সেট করলেই ম্যাক্সিমাম ফ্লোটিং প্যানেলগুলো চলে আসবে। আর ফ্লোটিং বারে যদি দু একটা না থাকে, আমরা উইন্ডোজ থেকে সেগুলো নিয়ে আসবো। তাহলে আমরা উইন্ডোজ থেকে কোনগুলো নিয়ে আসবো সেগুলো দেখব, এবং অ্যাডভান্স টুলবার সেটিংসের পরে যেসব টুলসগুলো এখানে থাকবে, এবং সেই টুল থেকে আমরা যেসব টুল নিয়ে ডিজাইন করব সেইগুলো আমরা আজকে জানব। তাহলে ঠিক আছে, আমরা এখন দেখে নিচ্ছি যে অ্যাডভান্স টুল সেটিংয়ের পরে এই টুলসগুলো আসলো, এবং এই নামগুলো আমি লিখে রেখেছি। মুভ টুল থেকে শুরু করে একেবারে জুম টুল পর্যন্ত ডিটেলস লেখা আছে, এইখানে প্রত্যেকটি টুলসগুলোই আছে। তো আপাতত নামগুলো আপনারা দেখে রাখুন, এবং আমরা একটা একটা করে টুলস নিয়ে কাজ করব। মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুল এখানে আছে, ম্যাজিক অন টুল, এটি ল্যাসো টুলের ইউজটা হয় খুব কম, তারপর এটিও লাগবে আমাদের। যদি এখানে ল্যাসো টুল লেখা হয়নি, আমি লিখে দিব। এটার ইউজটা একটু কম হয়, যেটা আমরা পেন্সিল টুল দিয়ে করে থাকি, সেই জন্য ল্যাসো টুলের ইউজটা আমাদের কম হয়। পেন টুল ডেফিনেটলি লাগবে, পেন টুল। এরপর হচ্ছে কার্ভেজার টুল, এটিকে বলা হয়। লাইন টুল, এটি নিয়ে কাজ করব। শেপস, এখানে অনেক শেপস আছে, এর মধ্যে প্রতিটি শেপ দিয়ে আমরা থাউজেন্ডস অফ শেপস করে ফেলতে পারবো, এগুলো হচ্ছে শেপস। ব্রাশেস, স্মুথ টুল, সিজার টুলস, প্রত্যেকটি আমরা এখান থেকে নিয়ে নিয়ে কাজ করব। কোনটির কি নাম আমরা যখন ক্লাস করব তখন একটি একটি করে আমরা দেখে নেব। তো এই ক্লাসটি যখন আপনারা করবেন, বা ভিডিওটি যারা দেখছেন, এরা প্রত্যেকেই আপনারা একটি কাজ করবেন, এই টুলগুলো নিয়ে নামগুলো একটি করে দেখবেন এবং সিলেক্ট করে করে কনফার্ম হয়ে নেবেন কোনটির কি নাম। এখানে সবগুলি দেওয়া আছে এবং সবগুলো লেখা আছে। তার পূর্বে আপনারা যেটা করবেন বলেছি আগেই, টুলবারটি অ্যাডভান্স সেটিং করে নেবেন। অ্যাডভান্স টুলবার সেটিং না হলে, যদি এটা আপনার এরকম বেসিক লেভেলের থাকে, তাহলে এই সব নামগুলো আপনারা এখানে পাবেন না। শুধুমাত্র ইনস্টল করবার পরে এটা বেসিক সেটআপস থাকবে, সেখান থেকে আপনাকে অ্যাডভান্স করে নিতে হবে। সেটিংসে যে এখান থেকে অ্যাডভান্স করে দিবেন, দেন এইগুলো সবগুলো পেয়ে যাবেন আপনারা। আমি ফিনিশিং আরেকবার আপনাদেরকে একটু সামারি দিয়ে আসছি এই ক্লাসটির। বিশেষ করে এটি একটু ইম্পর্টেন্ট বেশি, দ্যাটস ওয়াই আমি একটু বারবার বলছি বিষয়টি। আমাদের টুলবার্স অ্যাজ ইউজুয়াল কিন্তু এরকম থাকবে না। আমরা যখন ইলাস্ট্রেটরটি ইনস্টল করে নেব, ইলাস্ট্রেটর ফটোশপ দুটোর ক্ষেত্রে একই বিষয়। তো আমি ইলাস্ট্রেটরটি যখন ইনস্টল করবার পরে আমার টুলবারটি এরকম থাকবে, এখন যেরকম দেখাচ্ছে এই রকম থাকবে। তাহলে এই ফাইলটি আপনারা পেয়ে যাবেন, আমি শেয়ার করে দেবো এই ক্লাসের সাথেই। এই ফাইলটি যখন আপনারা ওপেন করবেন, তখন কিছুটা বিভ্রান্তি হতে পারে, একটা কনফিউশন হতে পারে যে এখানে যা লেখা আছে এখানে কিছুই তার দেখছি না, তাহলে এটি কোথায় পাবো? তখন আপনি কি করবেন, এটি ওপেন করবার পূর্বেই ফার্স্টে টুলবারে এই সেকশনে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবার পরে এখানে আসবেন, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত টুলবারটি, এবং এটি হচ্ছে প্রফেশনাল টুলবার। এই প্রফেশনাল টুলবারে এই সবগুলি পাবেন এখানে। তো টাইপ টুলটা নিচে লেখা হয়ে গেছে, এটি নিয়ে কনফিউশনের কোনো প্রয়োজন নেই। এখানে টাইপ টুলটি আছে, এটি পরে লেখা হয়েছে। সো এই সবগুলো দিয়েই আমরা এখানে কাজ করব। এই প্রত্যেকটি এখানে আছে, আর আমি এখানে লিখে দিলাম, এবং আপনারা এটি ওপেন করবেন, করে এটি প্রায় সময় দেখবেন। এই কিছু কিছু কাজ আপনাদের র্যান্ডমলি করতে হবে, কারণ এগুলো আস্তে আস্তে আপনাদের মুখস্থ হয়ে যেতে হবে। এগুলো শুরুতেই যে আপনাদের এই টুল মুখস্থ করতে হবে, নট দ্যাট, কাজ করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে, এবং প্রতিদিন এটি একবার করে চোখ বুলিয়ে নেবেন যে আমরা আসলে কি কি টুলগুলো ইউজ করব।
সবগুলি এখানে আছে এবং এর সাথে ফ্লোটিং প্যানেল এবং বার, এই যে এখানে এগুলো ফ্লোটিং প্যানেল আর এটি হচ্ছে বার। তো আমরা যখন এখান থেকে প্রিন্টিং অ্যান্ড প্রফিং করে নেওয়ার পরেই প্রায় সবগুলো চলে আসবে। যদি না আসে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে যখন যেটি লাগবে সেটি আমরা সেট করে নেব। সাপোজ প্রপার্টিজ যদি চাই, দেখুন প্রপার্টিজ এখানে আছে, এখান থেকে চলে এসছে, ক্যারেক্টারে চলে এসছে প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ চলে এসছে এখানে। তো আমাদের এটি এখন লাগছে না বিধায় আমরা ক্লিক করে নিলাম, এটি আবার বড় করে নিচ্ছি। যদি না থাকে এটি চলে আসতো এখানে বাইরে, এখান থেকে ড্র্যাগ করে আপনি যেখানে চাচ্ছেন সেখানে ছেড়ে দেবেন। সাপোজ এটি বাইরে আছে, বা আমি এখন এটা হচ্ছে আমার কালার গাইড, এটা আমি কেটে দিচ্ছি। আমি যদি কালার গাইড চাই, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে দেখি কালার গাইড কোথায় আছে, কালার গাইড ক্লিক করলাম, এটি চলে আসছে এখানে, এটি বাইরে আছে, এই ফ্লোটিং অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি এটিকে ফ্লোটিং বারে সেট করতে, ড্র্যাগ করে ক্লিক করে নিয়ে এসে আমি এইখানে দেখুন ব্লু কালারের অ্যানিমেটটা যেখানে হচ্ছে আমি সেখানে ছেড়ে দেবো। যদি এখানে হয় তাহলে ফ্লোটিং বারের বাইরে একটি স্পেস নিয়ে এসে সেট হয়ে যাবে, আমি সেটি চাচ্ছি না, আমি চাচ্ছি ফ্লোটিং বারই সেট করতে। দেন আমি এখানে ছেড়ে দেবো, দেখুন সেট হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটি ড্র্যাগ করে যেখানে যেখানে চাচ্ছি সেখানে সেখানে সেট করে নেব। এই হচ্ছে আপনাদের টুল বার এবং ফ্লোটিং প্যানেল এবং ফ্লোটিং বারের ইন্ট্রোডাকশন। এভাবেই আমরা কাজ করব ইনশাল্লাহ। এইসব টুলগুলোর উপর ভিত্তি করেই আমরা এক একজন প্রফেশনাল টি শার্ট ডিজাইন তৈরি হয়ে যাব। তো আজকে টুল বার অ্যাড্রেসিং অ্যান্ড ইন্ট্রোডাকশন, ফ্লোটিং প্যানেল অ্যান্ড বার ইন্ট্রোডাকশন ছিল এটুকুই ক্লাস। পরবর্তীতে আমরা আরও জানবো ডিজাইনের ক্ষেত্রে। পাঠশালার সাথেই থাকুন আপনারা, আমরা একসাথে ইনশাল্লাহ আগামীতে এগিয়ে যাব একসাথেই। ততক্ষণ পর্যন্ত লেগে থাকুন এই টুলবারের প্র্যাকটিস নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।